এই ভিডিওতে ডিএলএড 23-25 সেশনের পার্ট 2 এক্সামের কোশ্চেন পেপারটা শেয়ার করব এবং সাথে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ অ্যান্সারগুলো আলোচনা করব। এমসিকিউ এর অ্যান্সারগুলো আমি যতটা সম্ভব সঠিকই তোমাদের বলবো। এরপরও যদি তোমাদের কোনো অ্যান্সার ভুল মনে হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, প্রথম পেপার হলো CC02 বা এডুকেশনাল স্টাডিজ। তো সবার প্রথমে বলে দিই, এখানে দেখো 24-26 লেখা আছে। এটা দেখে অনেকের কনফিউশন হতে পারে। এটা সম্পূর্ণ ভুল করে প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টেই। এটা 24-26-এর কোশ্চেন পেপার নয়, এটা হলো 23-25 সেশনের কোশ্চেন পেপার। পর্ষদ থেকেই এই ভুল প্রিন্ট করা কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো, 1 নম্বরে আছে পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশন বা PSI হলো, এটা হবে অপশন 2 স্বয়ং শিখন কৌশল। নাম্বার 2 শিখন অধিত্যকা হলো অপশন 1 শিখনে অনুশীলনের প্রভাব হ্রাস পাওয়া। নাম্বার 3 শিক্ষণের স্তরগুলির সঠিক ক্রম হলো অপশন 3 পরিকল্পনা প্রয়োগ মূল্যায়ন। নাম্বার 4 কোনটি কেন্দ্রীয় পাঠ্যক্রমের বৈশিষ্ট্য নয়? এটা হবে অপশন 1 বিশেষধর্মী জ্ঞান। এরপর নাম্বার 5 জ্ঞান নির্মাণ করে, এটা অনেকের মনে হতে পারে শিক্ষক, কিন্তু এটা শিক্ষক হবে না। নির্মিতিবাদ তত্ত্ব অনুযায়ী জ্ঞান নির্মাণ করে শিশু নিজে। এরপর নাম্বার 6 শিক্ষক শিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন অপশন 2 বিদ্যাসাগর। নাম্বার 7 নেচার রিভিলস গড টু দ্য চাইল্ড বলেছেন, এটার অ্যান্সার হবে অপশন 1 ফ্রয়েবেল। এটা অনেকে বলতে পারো রুশো। দেখো, এখানে রুশো এবং ফ্রয়েবেল উভয়ই প্রকৃতিবাদী শিক্ষাবিদ, উভয়ই নেচারের কথা বলেছেন, কিন্তু নেচার এবং গড অর্থাৎ ঈশ্বরের কথা বেশি বলেছেন ফ্রয়েবেল। ফ্রয়েবেলের জীবন দর্শনটা তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে ঈশ্বরে বেশি বিশ্বাস করতেন ফ্রয়েবেল। রুশো প্রকৃতির কথা বলেছেন কিন্তু ঈশ্বরের কথা অতটা বলেননি, তাই এটার অ্যান্সার হবে ফ্রয়েবেল। এরপর দেখো নাম্বার 8 স্কিমা ধারণার উদ্ভাবক হলেন, এটা হবে অপশন 2 বার্টলে। এটাও অনেকের কনফিউশন হতে পারে এবং অনেকে বলতে পারো পিঁয়াজে হবে, কিন্তু না, এটা পিঁয়াজে হবে না। স্কিমা শব্দটির উদ্ভাবক হলেন বার্টলেট এবং স্কিমা শব্দটি প্রথম নিজের তত্ত্বে ব্যবহার করে জনপ্রিয় করে তোলেন পিঁয়াজে। এটা তোমরা চাইল্ড সাইকোলজির বইয়েও পাবে এবং গুগলেও পাবে। এরপর নাম্বার 9 র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট হলেন, এটা হবে অপশন 4 A এবং B অর্থাৎ পিঁয়াজে এবং গ্লাসারফিল্ড। এরপর নাম্বার 10 বুনিয়াদী শিক্ষার স্তর সম্পর্কে কোনটি সঠিক? এটা হবে অপশন 3 1 এবং 2 উভয়ই। 11 কোনটি নেতৃত্বের বৈশিষ্ট্য নয়? এটা হবে অপশন 3 আত্মকেন্দ্রিকতা। 12 মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাজ হলো, এটা হবে অপশন 4 এগুলির সবকটি। বিদ্যালয় অনুমোদন, পাঠ্যক্রম নির্ধারণ এবং বিদ্যালয়ের গুণমান নির্ধারণ। 13 শিক্ষায় বৈষম্য দূর করার জন্য কোনটি জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশ নয়? এটা হবে অপশন 2 মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার ব্যবস্থা। এটা 1986 জাতীয় শিক্ষানীতির সুপারিশ নয়। নাম্বার 14 চিন্তামূলক শিক্ষণের বৈশিষ্ট্য হলো, এটা হবে অপশন 3 অন্তর্দৃষ্টি। নাম্বার 15 কোন উক্তিগুলি সঠিক? এটা হবে অপশন 4। নাম্বার 16 দ্য স্কুল অ্যান্ড সোসাইটি বইটির লেখক হলেন অপশন 3 জন ডিউই। 17 কোনটি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার প্রাক কার্যকালীন কাজের অন্তর্ভুক্ত? এটা হবে অপশন 4 এগুলির সবকটি। 18 কোনটি প্রাক সক্রিয়তামূলক স্তরের বৈশিষ্ট্য নয়? এটা হবে অপশন 3 সংরক্ষণ। নাম্বার 19 সহগামী পাঠ্যক্রম হলো, এটা হবে অপশন 4 বিদ্যালয়ের পাশাপাশি ধর্মীয় প্রাঙ্গণ, ফার্ম হাউস এবং গৃহের কাজ। এরপর লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20 সমন্বয় পাঠ্যক্রমের কথা বলেছেন, এটা হবে অপশন 4 টাবা। এটাও তোমরা গুগলে সার্চ করলে পাবে। সমন্বয় পাঠ্যক্রম টাবা মডেলের একটি অংশ। এরপর দেখো নেক্সট পেপার CC03। এখানেও কিন্তু দেখো 24-26 লেখা আছে, কিন্তু এটা হবে 23-25-এর। এখানে দেখো নাম্বার 1 DPI বা ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন পদটি সৃষ্টির জন্য কে সুপারিশ করেছিলেন? এটা হবে অপশন 2 চার্লস উড। নাম্বার 2 চতুষ্পাঠী কে স্থাপন করেন? এটা হবে অপশন 1 সতীশচন্দ্র ভাগবত। নাম্বার 3 জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি কোন বছর থেকে শুরু হয়? এটা হবে অপশন 4 1994। নাম্বার 4 প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হলো অপশন 4 হান্টার কমিশন। নাম্বার 5 বিদ্যালয় হলো প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ। নাম্বার 6 ICT সম্পূর্ণ নামটি হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। নাম্বার 7 ত্রিভাষা সূত্রে সুপারিশ করেন কোঠারি কমিশন। নাম্বার 8 স্ট্যানলি ডেসপ্যাচ কত সালে গঠন করা হয়? 1859। নাম্বার 9 সংবিধানের কততম সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করা হয়? অপশন 1 42তম সংশোধনীতে।
নাম্বার 10, RPWD অ্যাক্ট কোন সালে ভারতবর্ষে পাস হয়? এটা হবে 2016। 11, ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন? অপশন 3, লুইস ব্রেইল। নাম্বার 12, ডিসলেক্সিয়া হলো পঠনে অক্ষমতা। নাম্বার 13, জাতীয় মহিলা শিক্ষা কমিটি গঠিত হয় 1958 সালে। নাম্বার 14, GCPI এর সম্পূর্ণ নাম হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। অপশন 2। নাম্বার 16, ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার জন্য রক্ষা কবচ আছে? এটা হবে অপশন 3, 30 নং ধারায়। 17, প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামোগত ও গুণগত উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 1986-তে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ কোনটি? এটা হবে অপশন 2, অপারেশন ব্ল্যাকবোর্ড। নাম্বার 17, RTE অ্যাক্ট মোট কতগুলি অধ্যায় আছে? এটা হবে অপশন 1, 7টি অধ্যায়। নাম্বার 18, একবিংশ শতাব্দীতে বিভিন্ন জটিল ও সমস্যামূলক সামাজিক পরিস্থিতিতে বিচার বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মানবীয় দক্ষতাটি সর্বাপেক্ষা প্রয়োজনীয় হয়ে ওঠে সেটি হলো অপশন 3, সমালোচনাপূর্ণ চিন্তন দক্ষতা। নাম্বার 19, CWSN এর সম্পূর্ণ কথাটি হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এরপর লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, মোরন কাদের বলা হয়? এটা হবে অপশন 3, 51 থেকে 70 বুদ্ধাঙ্কযুক্ত মানুষদের। এরপর দেখো নেক্সট পেপার CC04। নাম্বার 1, নিচের কোন বক্তব্যটি পাঠ্যক্রম জুড়ে পেডাগজি প্রয়োগের উদ্দেশ্য নয়? অর্থাৎ এর মধ্যে কোনটি পেডাগজি অ্যাক্রস কারিকুলামের উদ্দেশ্য নয়? এটা হবে অপশন 2, শিক্ষককে এককভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায়ন। নাম্বার 2, যে সক্ষমতা দ্বারা কোনো বস্তু বা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হয় তাকে বলা হয় অপশন 4, ধারণা গঠন। নাম্বার 3, শিক্ষার্থীর মধ্যে ভিন্নমুখী চিন্তার প্রবণতা নিম্নলিখিত কোন ধরনের শিক্ষার্থীদের চিহ্নিত করতে সাহায্য করে? এটা হবে অপশন 4, সৃজনশীল শিক্ষার্থী। নাম্বার 4, পাঠ সংগঠনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ অংশ নয়? এটা হবে অপশন 4, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠ মুখস্থ করানো। নাম্বার 5, নিম্নের কোন ধারণাটি সমন্বিত শিক্ষায় গুরুত্বপূর্ণ নয়? এটা হবে অপশন 4, শিক্ষক কেন্দ্রিক শিক্ষণের ওপর। নাম্বার 6, প্রাথমিক শিক্ষায় শ্রেণীকক্ষের শিক্ষণে পাঠ্যপুস্তকের সার্বিক ইতিবাচক ভূমিকা হতে পারে। এটা হবে অপশন 3, শিক্ষণ উপাদানের অপ্রতুলতায় গুরুত্বপূর্ণ উপাদান রূপে কার্যকরী হয়ে ওঠা। এরপর নাম্বার 7, অনুসন্ধানমূলক শিক্ষণ প্রক্রিয়া শুরু হয়। এটা হবে অপশন 4, সবকটি। নাম্বার 8, শিক্ষণে নির্মিতিবাদ প্রয়োগের নিম্নের কোন ধরনের শ্রেণীকক্ষের পরিবেশ ইতিবাচক ও উৎসাহ ব্যঞ্জক? এটা হবে অপশন 1, শ্রেণীকক্ষে মুক্ত সক্রিয়তা স্থান, শিক্ষণ উপাদানসহ খোলা তাক, ছাত্রছাত্রীর আয়ত্তে বইপত্র থাকা ও যান্ত্রিক নিয়ন্ত্রণের অনুপস্থিতি। নাম্বার 9, ICT সমন্বিত পেডাগজি যা নিশ্চিত করা উচিত। এটা হবে অপশন 2, শিক্ষার্থীরা ICT ব্যবহারে দক্ষ হবে। নাম্বার 10, বর্তমান শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ। নাম্বার 11, নিম্নের কোন বক্তব্যটি শিক্ষানীতি অনুসারী নয়? এটা হবে শিক্ষার্থীর বর্তমান জ্ঞানকে উপেক্ষা করার নীতি। নাম্বার 12, তথ্য ও প্রযুক্তিগত শিক্ষণে শিক্ষকের ভূমিকা হওয়া উচিত। এটা হবে অপশন 4, উপরের সকল ভূমিকা। নাম্বার 13, নিচের কোনটি শিক্ষণ পরিবেশে সর্বোত্তম পেডাগজিক্যাল অনুশীলন? এটা হবে অপশন 3, শিক্ষার্থীদের নিজেদের শিক্ষণের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা। নাম্বার 14, শিক্ষণ উপকরণের ব্যবহার শিক্ষকের পাঠদানকে করে তোলে মনোগ্রাহী। নাম্বার 15, নিম্নের দৃশ্যশ্রাব্য শিক্ষা প্রদীপন হল টেলিভিশন। নাম্বার 16, সকল ধরনের শিক্ষার্থীর জন্য কী ধরনের অভিক্ষা সর্বাধিক কার্যকরী হতে পারে? এটা হবে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট। নাম্বার 17, বিষয়বস্তুর বিশ্লেষণ। এটা হবে অপশন 3, মিলিতভাবে শিক্ষক ও শিক্ষার্থীর কাজ। নাম্বার 18, ডায়াগনোসিস কথাটি প্রাথমিকভাবে সম্পর্কিত অপশন 2, চিকিৎসায়। নাম্বার 19, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ কথাটি প্রযোজ্য হয় অপশন 3, মূল্যায়নে। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, শিক্ষায় পরিকল্পনা শব্দের অর্থ হলো অপশন 2, নকশা। তো এই ছিল 23-25 সেশনের পার্ট 2 এর 3টে পেপারের MCQ অ্যান্সার। আগেও বললাম, কারোর কোনো অ্যান্সার ভুল মনে হলে আমাকে কমেন্টে জানাও। আর এই কোয়েশ্চেন পেপারটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, যাদের লাগবে তারা জয়েন করে ডাউনলোড করে নাও।